ওই তো সে, সুন্দরী জাহেল। মনে হচ্ছে না যে সুন্দরী কাছে আসবে। কি? কিছু একটা ঘটছে। ভালো, চারিদিকে কেউ নেই। ওটা কি বাজ পাখি ছিল না? রক্ষী, ওকে লক্ষ্য রেখো। আশা করি রঙ্গরের লক্ষ্য ভালো। বিপদ সংকেত বাজাও। কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? ভয় পেও না, আমরা তোমাকে রক্ষা করতে এসেছি। আমি তোমাদের সাথে কোথাও যাব না। এটা গোয়ার্তুমি করার সময় নয়। এটা দিয়ে ওর মুখ বাঁধো। জলদি করো রঙ্গার। আমরা আক্রান্ত। প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত করো। জাইলকে আটকাও, তাকে ধরো। যাও যাও। ওকে নিরাপদে রাখো, আমি যাবার ব্যবস্থা করছি। সিংবাদ, তুমি ছাড়া আর কে আমাকে অগ্রাহ্য করার সাহস পাবে? আমি যে কিরকম ভালো তা তুমি জানো না? বেশ, দেখা যাক তাহলে। ও যেখানে যাবার তাকে সেখানেই ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সে আমার সাথেই থাকবে। সিনবাদ, আমাদের যেতে হবে। হ্যাঁ। কাজটা ঠিক হচ্ছে না। কি বলতে চাও? ও যেতে চাচ্ছে না। গ্রেপ্তারকারীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, বন্দীদের বেলা এমন হয়। ঘনিষ্ঠ সম্পর্ক তবু আমাদের নিয়ে যেতে হবে। সিংবাদ! চলো আমরা সুড়ঙ্গে ফিরে যাই। চলো চলো। অনেক দূরে গিয়েছো, আর এগুলো তোমার সাংঘাতিক বিপদ হবে। আমার জাইলকে তুমি ফিরিয়ে দাও। আমি তাকে তার আসল স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে আমার অঙ্গীকার রক্ষা করছি। এক লম্পটের অঙ্গীকার তুমি রক্ষা করছো, এবং এজন্য তোমাকে মরতে হবে। ক্যাপ্টেনের আদেশ। তোমার মতো একজন যোগ্য প্রতিপক্ষকে আমি হত্যা করব না। আমিও না। Yeah.
ওভাবে থাকলে নিরাপদে থাকবে। না, আমাকে হত্যা করো। আমার বাগদত্তাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। হত্যা করো আমাকে। কি? ওদেরকে দেখতে পাচ্ছো? এখনো না। ভোর হয়ে আসছে, পালিয়ে যাওয়া আমাদের জন্য সহজ হবে না। ওই তো ফিরোজ আসছে। সিনবাদকে দেখেছো? ওকে আমাদের পেতে হবে। সে বলেছে সে চলে আসবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন আমরা কি করব? সিনবাদকে অন্য কোনো উপায় বের করতে হবে। করতেই হবে, করতেই হবে। না, আমরা শেষ অবধি তাকে দেখব। সুড়ঙ্গ বন্ধ করে দিয়ে ভালো হয়েছে। ওদের আর আমাদের মাঝে একটা অলঙ্ঘনীয় দূরত্ব সৃষ্টি করবে। কিসের কথা বলছো তুমি? আমি যা চাই সেটাই পাবার কথা বলছি। দেখো, তোমার জন্য অনেক নোংরা কাজ করেছি আমরা। এভাবেই রাখতে হবে। এদের বেঁধে ফেলো। তোমাকে সাদর সম্ভাষণ, প্রিয়তমা। আমি তোমাকে ঘৃণা করি। বেশ, এই ব্যাপারটা আমার মনে থাকবে। তাহলে আমাদের এখানে ছেড়ে যাচ্ছ? তোমরা সঙ্গী পাবে। কথা দাও তুমি এটাকে কাছাকাছি রাখবে, তাহলে ও তার নতুন বন্ধু উপভোগ করবে। ক্ষুব্ধ ক্ষুদ্র প্রাণী, কামড় দিতে ভালোবাসে, এবং ওর কামড় সাংঘাতিক বিষাক্ত। আর কত সময় লাগবে? ঘন্টাখানেক। ফর্সা তো হয়েই গেছে। তোমরা কেউ কি দড়িটাকে একটু ঢিলা করতে পারবে? ফিরোজ, গিরগিটিকে কি ওই রকম বিষাক্ত করেই সৃষ্টি করা হয়েছে? জবাবটা আমাকে দিতে বলছো? থাক, লাগবে না। আমাদের আশাবাদী হতে হবে। সরীসৃপ সক্রিয় হবার জন্য দিনের উত্তাপ পছন্দ করে। আমার খুব ভালো লাগে যখন তুমি ভবিষ্যৎবাণী করো ফিরোজ। মেভ, যদি তুমি এটাকে পরিবর্তন করতে পারো, ধরো একটা নিরীহ প্রাণীতে, তাহলে খুবই চমৎকার হয়। দেখো ডুবার, আমি কিছু বলতে চাই না, আমার হাত দুটো বাঁধা। আমরা যদি সবাই মিলে এটাকে আঘাত করি? ধন্যবাদ মিস্টার বিজ্ঞান। ও আমি গ্রাহ্য করি না। আর কোনো নতুন বুদ্ধি আছে? অনেক ধন্যবাদ। ফিরোজ, দুঃখিত। এখানেই জমাট বাঁধালে ভালো হয়। আমি জমে যাচ্ছি, জমে যাচ্ছি। যা! 1 মিনিটের জন্য তোমাকে একা ছাড়লে দেখো কি হয়।
ছোট ভাই, তোমার সময় জ্ঞান লিখে রাখার মতো। কিন্তু এখানে কি করে এলে? তুরহান বেলামোর সম্বন্ধে সব কথা আমাকে বলেছে এবং একটা গোপন পথ দিয়ে আমাকে বের করে নিয়ে এলো, যেটা কেবলমাত্র তারই জানা। তারপর ডারমট এখানে নিয়ে এলো। বেলামার তোমার জন্য অপেক্ষা করছিল। জিয়াল তার সাথেই আছে। এখন আমরা কি করব? আমরা কথা দিয়েছিলাম জায়ালকে তার আসল ভালোবাসার কাছে তুলে দেব এবং আমরা ঠিক তাই করতে যাচ্ছি। ওরা বেশি দূর যেতে পারেনি। সবাই তাড়াতাড়ি করো। সবাই সতর্ক থেকো। বেশ, কে তাকে সক্রিয় করলো? কি সুন্দর দৃশ্য প্রিয়তমা। আমি তোমাকে এবং তোমাদের সবাইকে ঘৃণা করি, শোনো, এটা ভুলে যেও না যে তুমি তোমার স্বামীর সাথে কথা বলছো। কারণ তুমি বলেছিলে যদি তোমাকে বিয়ে করি তুমি তুরহানকে বাঁচিয়ে রাখবে। তুমিও তো বিয়ের রাতে আমাকে ছেড়ে চলে গেলে। কারণ তুমি তুরহানকে হত্যা করার আদেশ দিয়েছিলে। সে তো একটা কাপুরুষ বাজে লোক, তুমি কি তা জানো না? এখন চুপ করে থাকো, আমি সব দেখবো। কিছু মন্তব্য করো সিনবাদ। আমাদের একটা দ্রুত জাদু প্রয়োজন, মিভ। যেমন মিভ, নামজাদা লোকদের কোনো একজনকে আটকে রেখে বশ্যতা স্বীকার করাও। কি? চেষ্টা করো। চমৎকার মিস মিভ। দাঁড়াও, এদিকে। কখনো কখনো তোমাদের সমস্যায় পড়তে হবে। একবারই কুপকাত। কমপক্ষে আরো একজনকে মারতে হবে। ওরা ছাড়বে না, কখনো তোমাকে ছাড়বে না। এখন ওরা মারা যাবে, কিন্তু প্রথমে আমি ওদের দুর্বল করে ফেলবো। তীর ধনুক দাও। দূরেই থাকো। হতাশ হয়ে পড়বে, এর মূল্য চুকাতে হবে। ওকে পালাতে দিও না। তার পরিকল্পনার মধ্যে পালিয়ে যাওয়াটা ছিল না। সবাই আক্রমণ করো, আমরা ওদের বাকি সবাইকে মেরে ফেলবো, ঠিক প্রাচীন কালের মতো। ওরা হচ্ছে 10 জন আর আমরা 6 জন। সে কি সবাইকে জড়ো করতে পারবে? আমার ধারণা যুদ্ধ হবার সময় তার শেষ হয়ে গেছে। আমিও তাই মনে করি, তবে বৃদ্ধ যোদ্ধারা নির্মম মৃত্যুবরণ করে। কি বিকট চিৎকার! বেলামনের গর্জন আর তার বিখ্যাত রণহুঙ্কার আমি ভুলেই গিয়েছিলাম। এই শব্দটা উপত্যকার মধ্যেই ঘোরাঘুরি করছে। ভাবছি এই উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করার এটাই উপযুক্ত সময়।
আজ তুমি মরবে। এবারই প্রথম না, এর আগেও এরকম কথা শুনেছি। তরবারি ফেলে দাও, ফেলো। আত্মসমর্পণ করলাম। এখন তুমি কুকুরের মতো মৃত্যুবরণ করবে। ও আর কখনো আমাদের আলাদা করতে পারবে না। সবাই ভালো আছো? মনে হচ্ছে আমাদের উদ্ধার পর্ব শেষ। ধন্যবাদ সিনবাদ, আর তোমাদের নাবিকদেরও ধন্যবাদ। আমি খুবই খুশি যে সে আর আমি একবার সপক্ষে থেকে যুদ্ধ করলাম, জায়েরের জন্য যুদ্ধ। তবে আমার মতো অত খুশি না। এখন তুমি কিছুদিনের জন্য তোমার বিধি বহির্ভূত আইন শিথিল করো। চিরতরে করব। আমি সিদ্ধান্ত নিয়েছি স্থিরভাবে সংসার করব। তোমারও সেই রকম চিন্তা ভাবনা করা উচিত। দেখা যাক, হয়তো করব। ও অবাস্তব কথা বলো না। দেখো, তোমরা কি আরো ভালো কিছু আশা করতে চাও? আমরা এখন লং বোটে উঠে জাহাজে ফিরে যেতে চাই। তাহলে রওনা হচ্ছে না কেন? চলো এবার যাই।